সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি স্টোরি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি টেম্পল রান গেম প্লে সম্পর্কে তোমাদের স্টোরি বলবো, অ্যান্ড দেন টেম্পল রান গেমটা কীভাবে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, এবং মানে টেম্পল রান গেমের এই মূল ক্যারেক্টারটা আসলে কি, সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করনি তারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ওকে, আমি আমার স্টোরি বলা শুরু করতেছি। তো কাহিনীটা শুরু হয় একটা ব্যক্তিকে দিয়ে, যার নাম হচ্ছে মাইকেল। অর্থাৎ তাকে নিয়ে মূল কাহিনীটা শুরু হয়। তার বাবা মা বলতে ভাই বোন কেউই ছিল না। তার একটি ছোট ঘর ছিল এবং সে ছিল অনেক গরিব। সে একা বসবাস করতো একটি ঘরে, আর তার কেউই ছিল না। তো সে প্রতিদিনই মানে সকালবেলা হাঁটতে বেরোতো, অ্যান্ড দেন সে প্রতিটা জায়গায় জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু একদিন সে লক্ষ্য করলো তার চোখ যায় একটি গুহার দিকে, অর্থাৎ একটি রহস্যময় গুহার দিকে, যে গুহাটা অনেকটাই অন্ধকার, অ্যান্ড দেন ওই গুহাটার মধ্যে কিন্তু কোনো মানুষ যাতায়াত করতে পারে না। তো সে ওই গুহাটার মধ্যে তাকায়। তো একদিন দেখা গেছে ওই গুহাটার মধ্যে তাকিয়ে দেখে কি ভিতরে কি যেন একটা জল জল করতেছে, অর্থাৎ ভিতরে একটা আলোর মতো কি যেন জল জল করতেছে। তো সে এটা দেখার পরে তো সে ভিতরে ঢুকে গুহার, অ্যান্ড দেন সে ভিতরে ঢুকার পরে সে দেখে কি ভিতরে একটি ভাল্লুকের স্বর্ণ মূর্তি জল জল করতেছে। তো সে এটা দেখে খুবই অবাক এবং সে তার মনে মনে লোভ পেতে থাকে। অ্যান্ড দেন সে এটা নেওয়ার জন্য যেই না হাত বাড়াবে, ঠিক তখনই এখান থেকে 3টা ভাল্লুক বের হয়ে এসে তাকে ধাওয়া দিতে শুরু করে। তারপরে মাইকেল নামে এই ব্যক্তিটি এক মুহূর্ত দেরি না করে কোনো রকমে এই স্বর্ণের ভাল্লুকের মূর্তিটা নিয়ে কোনো রকমে দৌড় দিয়ে একটা বট গাছের পিছনে লুকিয়ে পড়ে, এবং ভাল্লুকগুলো তাকে দেখতে না পেয়ে ভাল্লুকগুলো অন্যদিকে অগ্রসর হয়। তো এখন তোমরা বলতে পারো দিন শেষে তার কি হলো। হ্যাঁ, ওই পর্যায়ে আসতেছি। তো সে এটা নিয়ে বাড়িতে আসে। তো বাড়িতে আসার পরে সে একটা টেবিলের উপরে এই মূর্তিটা রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে বাইরে থেকে এসে দেখে সেই মূর্তিটা উধাও। এখন কথা হলো, এই মূর্তিটা কে নিল? এখনই আমি তোমাদেরকে এটা বলবো। তো বেসিক্যালি এই ছিল স্টোরি। তো এখন আমি তোমাদেরকে বলবো যে এই গেমটা কিভাবে তৈরি হয়েছে এবং কে তৈরি করেছে। এই গেমটা কিন্তু আসলে এই বাস্তবের এই ক্যারেক্টারকে দিয়েই তৈরি করা হয়েছে, অ্যান্ড দেন তার জীবন কাহিনীকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কারণ তোমরা টেম্পল রান গেমে বর্তমানে যাকে এখন দৌড়াতে দেখছো, সে কিন্তু আসলে একটা বাস্তব ক্যারেক্টার, অর্থাৎ বাস্তব চরিত্র। তোমরা অনেকেই এটা জানো না, আবার অনেকেই জানো। কিন্তু তোমরা অনেকেই ছোটোবেলায় এই গেমটা খেলেছো, কিন্তু একবারও তোমরা জানার চেষ্টা করেছিলে যে এই গেমটার মূল রহস্যটা কী। তো তোমাদেরকে মূল কাহিনীটা আমি আজকে বলে দিলাম। তো এখন আমি তোমাদেরকে বলবো যে এই গেমটা লঞ্চ করার কারণ কী। দেখো, এই লোকটা যখন একটা বড় বিপদের হাতে পড়ে, যখন এটা পায়, তারপর থেকে ওই লোকটা এটা আশপাশের সবাইকে বলতে শুরু করে। অ্যান্ড দেন এটা বলার পরে আস্তে আস্তে সে এই সাহসিকতার জন্য ফেমাস হতে থাকে। অ্যান্ড দেন তাকে নিয়ে এরকম একটা গেম অর্থাৎ বানানো হয়, যে গেমে 3টা ভাল্লুক পিছনে ধাওয়া করবে, সে দৌড়াবে। তো তোমরা বুঝতেই পারতেছো এটা কোন গেম। এটাই সেই টেম্পল রান, আমাদের জনপ্রিয় সেই টেম্পল রান। এখন তোমরা বলতে পারো যে এই টেম্পল রান গেমটা মূল যে মানে স্বর্ণ ভাল্লুকের যে মূর্তি, স্বর্ণের যে ভাল্লুকের মূর্তি, এই মূর্তিটা কীভাবে তৈরি হলো। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি। দেখো, স্বর্ণের এই মূর্তিটা তৈরি হয়েছে ভাল্লুকগুলার পাওয়ারে, অর্থাৎ ভাল্লুকগুলার একটা পাওয়ার আছে, যেটা আমি আমি এখনই বলতেছি না, পরের এপিসোডে আমি এটা অবশ্যই বলবো। তো ভাল্লুকের এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা এই মানে যে পাওয়ারটা মানুষের গায়ে সাধারণত থাকে না। তো এই ভাল্লুকগুলা মানে অনেক জাদু জানতো, অ্যান্ড দেন তারা এই মূর্তিটা বানাতে সক্ষম হয়েছিল। তারপর থেকে তারা এই মূর্তিটাকে একটা পাওয়ার দিয়ে সোনার করে ফেলে। এরপর থেকে এই মূর্তিটা ভাল্লুকদের প্রাণ ভ্রমরা হিসেবে মানে থাকতে শুরু করে, অর্থাৎ এটাই কিন্তু ভাল্লুকের প্রাণ ভ্রমরা। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করছো। তোমরা হয়তো অনেকেই রাক্ষস বা ছোটোবেলায় অনেক রাক্ষস ভূতের কাহিনী শুনেছো, তাদের প্রাণ ভ্রমরারও কাহিনী শুনে থাকবে। তো আমি এটা বেশি এক্সপ্লোর করতেছি না। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি কী বলতে চাইতেছি। তো এটা যদি
তারা ধ্বংস করে ফেলে বা এরা যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু সেই ভালুকগুলো মারা যাবে, অর্থাৎ এটা কিন্তু আর থাকবে না। তো বেসিক্যালি এরকমই আর কি কাহিনী। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলেও সমস্যা নাই, তোমরা কমেন্টে বলো যে কোন কোন জায়গায় বুঝতে পারো নি, সেগুলো আমি আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন আমরা বলতে চলেছি যে গেমটা কত সালে আবিষ্কার হয়েছে। দেখো, গেমটা কত সালে আবিষ্কার হয়েছে এটা আমি ঠিক জানি না, বাট আমি যতটুকু জানি গেমটা লঞ্চ হয়েছিল অনেক বছর আগে, এবং এটা 1000 বছর আগে না বলতে পারো, এটা অনেক বছর আগে হয়েছে। অ্যান্ড দেন প্রায় 4-5 বছর তো হবেই না, নাকি 10 বছর হতে পারে এই গেমটা মানে তোমার আবিষ্কার হয়েছে। তো এই গেমটা আস্তে আস্তে ফেমাস হতে থাকে এরপর থেকে। অ্যান্ড দেন এই গেমের পিছনে একটা মূল কষ্টের কাহিনী তোমরা জেনে গেলে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও আসতে চলেছে, অ্যান্ড দেন ফেস্টিভ্যাল আসবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।